সেটা আল্লাহ কয় আইয়াতিয়াকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, শাস্তি আসার আগে, শাস্তি আসার আগে আত্মসমর্পণ করতে হবে। এখন তাহলে বোঝা যায় শাস্তি আসবে, ঠিক আছে কথা। আত্মসমর্পণ না করলে আল্লাহর আযাব ও গজবের ভিতরে থাকতে হইবে, আযাব ও গজব অপেক্ষা করতেছে, ঠিক আছে কথা। এই কারণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তো এখন শাস্তি আসার আগে করবেন না পরে করবেন? কি ভূমিকম্প হয়েছে না ঢাকা? এখন ভূমিকম্প যেতে হয়েছে ঢাকার জীবনে, বাংলাদেশের জীবনে এই ভূমিকম্প দেয়, ঠিক আছে কথা। একটু আগেও হেতারা আনন্দ ফুর্তিতে আছে, যখন ভূমিকম্প হয়েছে তখন কান্নাকাটি শুরু করছে না করেন? আল্লাহর কবার যে বলাইছে, কবার বলাইছে, কি করে বলাইছে, কেমনে বলাইছে, এটা তাদের খেয়াল নাই। এরকম এখন কাম হইব নি ভাই? আল্লাহ কয় না, আযাব আই গেলে আর বান্দারে আযাব আসে গেলে আর তোদেরকে ছাড় দেওয়া হবে না। বান্দারে আমার আযাব আসার আগে তওবা কর, আমার আযাব আসার আগে আমার কাছে সারেন্ডার কর। আযাব আসার আগে তোদের সারেন্ডার গ্রহণ করা হবে না, ঠিক আছে কথা, আর গ্রহণ করা হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে একজন নবীর আযাব আসার আগে একজন নবীর উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। দরকার সুবহানাল্লাহ। একজন নবী, কজন নবী? একজন নবীর উম্মতদেরকে আল্লাহ আযাব আসার আগে আল্লাহ মাফ করে দেয় না, ঠিক আছে। একজনকে দিয়েছে, কারে? ইউনূস আলাইহিস সালামের উম্মতদেরকে। ইউনূস আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে আযাব আসার পরেও। একজন নবীর উম্মতদের কেন মাফ করে দিল? কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম উম্মতেরা ঈমান আনে না, এজন্য রাগ করে এলাকা ছাড়ি চলে গেছে, ঠিক আছে না? এলাকা ছাড়ি চলে গেছে। এখন আযাব যখন আসলো উম্মতদের মনে এবার বিশ্বাস হলো। কখন বিশ্বাস হয়েছে? আযাব আসার পরে। আযাব যখন আসলো উম্মতদের মনে এবার বিশ্বাস হলো নবী আমাদের সত্য, এবার নবীরে তালাশ করা শুরু করছে। এখন নবীরে কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, কিন্তু আযাবের জঙ্কার তো এখন দেখতেছে। যার কারণে নারী পুরুষ শিশু যা ছিল সব মাঠে চলে গেছে। মাঠে যায়া আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিস, প্রভু গো, আমরা তো নবীর উপর এখন ঈমান আনতে চাই, কিন্তু আমরা তো নবী খুঁজে পাই না। নবী যখন খুঁজে পাই না,